আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তোমাদের 2026 সালের এসএসসি পরীক্ষার শর্ট সিলেবাস প্রকাশিত হয়েছে। তোমাদের পরীক্ষা শুধুমাত্র এই শর্ট সিলেবাসের উপরে অনুষ্ঠিত হবে। তোমাদের 2026 সালের পরীক্ষার যে শর্ট সিলেবাস রয়েছে, আমরা সবগুলো বইয়ের সবগুলো সিলেবাস আজকে আলোচনা করব। তোমাদের সুবিধার্থে আমি এই শর্ট সিলেবাসের পিডিএফটি দিয়ে রাখবো, তোমরা এখান থেকে নামিয়েও নিজেরাও শর্ট সিলেবাসটি দেখাতে পারবে। চলো আমরা কথা না বাড়িয়ে সাবজেক্ট বাই সাবজেক্ট সবগুলো বিষয়ের শর্ট সিলেবাসগুলো দেখে নিই। তোমরা শুধুমাত্র এই বিষয়গুলোরই প্রস্তুতি নিবে, ঠিক আছে? শুধুমাত্র এই টপিকগুলি পড়বে, অন্য টপিকগুলো পড়ার দরকার নেই। তোমাদের 26 সালের পরীক্ষা এই সিলেবাস থেকে অনুষ্ঠিত হবে। প্রথমে বাংলা প্রথম পত্র পরীক্ষার জন্য যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে, সেখানে 1 নম্বরে প্রত্যুপকার গল্পটি রয়েছে, তোমরা এই গল্পটি পড়তে হবে। এখানে ক্লাস সংখ্যা রয়েছে, ক্লাস এটা কোনো বিষয় নয়, কোনোটা কম হবে কোনোটা বেশি হবে। স্কুলে মূলত তোমাকে এই টপিকটি পড়তে হবে, এটি হচ্ছে মূল প্রতিপাদ্য এখানে আলোচনা করার মতো। 2 নম্বরে শুভা রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর, এটাও পড়তে হবে। 3 নম্বর বই পড়া। 4 নম্বর আম আটির ভেপু। 5 নম্বর মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নম্বর নিম গাছ, শিক্ষা ও মনুষ্যত্ব। তোমরা বইয়ের মধ্যে খুলে এই টপিকগুলো দাগিয়ে ফেলো, শুধুমাত্র এই টপিকগুলো তোমরা আগামী 1 বছর পড়বে। প্রবাস বন্ধু, 21-এর গল্প, তারপর কপোতাক্ষ নদ, জীবন বিনিময়, ওমর ফারুক, সেই দিন এই মাঠ, বৃষ্টি, আমি কোনো আগন্তুক নই, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তারপর বোশেক, ঠিক আছে। এরপর উপন্যাস রয়েছে হুমায়ুন আহমেদের যে লেখা রয়েছে, মুক্তিযুদ্ধের যে পাঠটি রয়েছে সেটি পড়তে হবে। এই হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্র 2026 সালের পরীক্ষার শর্ট সিলেবাস। এরপর আসো সেকেন্ড অপশানে আমাদের রয়েছে বাংলা সেকেন্ড পেপার। বাংলা সেকেন্ড পেপার কি কি অন্তর্ভুক্ত করা হয়েছে? যেমন পরিচ্ছেদ 5-এর ধ্বনি এবং বর্ণ পড়তে হবে, স্বরধ্বনি পড়তে হবে, ব্যঞ্জন ধ্বনি, বর্ণের উচ্চারণ, ঠিক আছে। এরপরে শব্দ ও গঠন, পদের গঠন, উপসর্গ দিয়ে শব্দ গঠন। এটা হচ্ছে তোমাদের বাংলা সেকেন্ড পেপার বইয়ের যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো। পরিচ্ছেদ 9, পরিচ্ছেদ 10 উপসর্গ। এরপর পরিচ্ছেদ 11 রয়েছে প্রত্যয়। তারপর পরিচ্ছেদ 12তে রয়েছে সমাস। তারপর 17তে রয়েছে শব্দের শ্রেণী বিভাগ, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ। তারপর ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক, আবেগ, বাক্যের অংশ ও শ্রেণী বিভাগ, বাক্যের বর্গ, ঠিক আছে। আর উদ্দেশ্য বিধেয় অর্থাৎ পরিচ্ছেদ 33। তারপর সরল, জটিল ও যৌগিক বাক্য। তারপর রয়েছে বাগধারা, এরপর প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দ জোড়। এই টপিকগুলো শুধু পড়তে হবে, এগুলো থেকে মূলত তোমাদের গ্রামাটিক্যাল অংশগুলো আসবে। এরপর রয়েছে লিখিত অংশ, যেমন অনুচ্ছেদ, সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, চিঠিপত্র, সংবাদ প্রতিবেদন এবং প্রবন্ধ। টোটাল এই বিষয়গুলো থেকে তোমাদের 2026 সালের এসএসসি পরীক্ষায় প্রশ্ন প্রণয়ন করা হবে। এরপর আসো পরবর্তী সাবজেক্ট রয়েছে ইংলিশ ফার্স্ট পেপার, বিষয় কোড 107। ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে প্রথম সেন্স অফ সেলফ লেসন 1-3 পড়তে হবে, ইউনিট 1-এর লেসন 1-3। তারপর ইউনিট 2-এর লেসন 1, 2, 3, 4, 5। তারপর লেসন 3 এর ইউনিট 3-এর লেসন 1, 2, 3, 4, 5। তোমরা বই খুলে এই টপিকগুলো দাগিয়ে ফেলবে, শুধুমাত্র এই টপিকগুলো পড়লেই হবে 2026 সালের জন্য। ইউনিট 6-এর লেসন 1, 2, 3, 4, 5। লেসন রয়েছে 1, 2, 3, 4, এটা ইউনিট 10-এর। ইউনিট 11-এর লেসন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। মোটামুটি অনেকগুলো টপিক অন্তর্ভুক্ত করা হয়েছে। লেসন 1, 2, 3 পড়বে হচ্ছে ইউনিট 13 থেকে। ইউনিট 16 থেকে পড়বে শুধুমাত্র যে ডেসক্রিপশন রয়েছে সেই ডেসক্রিপশনটা পড়লেই হবে। ইউনিট 16-এর গ্রাফিতির আর কি, এখানে তো পড়ার মতো খুব বেশি জিনিস নেই। আর তোমাদের পরীক্ষার কোয়েশ্চেনগুলো হবে এই প্যাটার্নে, আনসিন প্যাসেজ, সেখানে ইনফরমেশন ট্রান্সফার থাকবে, সামারাইজিং থাকবে, ম্যাচিং, রিঅ্যারেঞ্জ, রাইটিং পার্টে থাকবে স্টোরি রাইটিং, তারপর গ্রাফ চার্ট, ডায়লগ, তারপর লেটার, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেনের প্যাটার্ন, এমসিকিউ। এরপর অ্যান্সারিং কোয়েশ্চেন, গ্যাপ ফিলিং, ইনফরমেশন ট্রান্সফার, রাইটিং, সামারি, ম্যাচিং, টেবিল ম্যাচিং, রিঅ্যারেঞ্জিং, কোয়েশ্চেন আনসার, এই টপিকগুলো থাকবে। আর লিখিত অংশে থাকবে কমপ্লিটিং স্টোরি আর রাইটিং, ডায়লগ। এইভাবে তোমাদের 100 নম্বর 2026 সালের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপর রয়েছে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার। ইংলিশ সেকেন্ড পেপার থেকে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, টেন্স, গ্রামার, এগুলো সচরাচর বিষয়গুলি পড়তে হবে। প্রিপোজিশন, সেন্টেন্স, প্যারাগ্রাফ, সিভি রাইটিং, তারপর শর্ট কম্পোজিশন,
এরপর প্র্যাকটিস ক্লাস, এই টপিকগুলো পড়তে হবে। আর ইংলিশ সেকেন্ড পেপার গ্রামাটিক্যাল যে বিষয়গুলো আসে এগুলো তো আমাদের জানা জিনিস এবং খুব সিম্পল, যেমন গ্যাপ ফিলিং আসে, এরপর টেবিল সাবস্টিটিউশন টেবিল আসে, রাইট ফর্ম অফ ভার্ব, এরপর চেঞ্জিং সেন্টেন্স যেটাকে আমরা বলি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে, ট্যাগ কোয়েশ্চন, সাফিক্স, প্রিফিক্স, প্রিপোজিশন, কানেক্টরস বা যেটাকে বলা হয় লিঙ্কিং ওয়ার্ডস, এবং পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন। এটা হচ্ছে গ্রামারের টপিক 60। আর রাইটিং টপিকে আসবে প্যারাগ্রাফ, ইমেল অথবা অ্যাপ্লিকেশন অথবা লেটার। আর সবার লাস্টে আসবে একটা কম্পোজিশন 20 নম্বরের। এই হচ্ছে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের 26 সালের শর্ট সিলেবাসের প্রশ্নের আঙ্গিক। তারপর আসো আমাদের মূল আকর্ষণ গণিত। গণিতে কি অধ্যায় বাদ দেওয়া হয়েছে? অনেকগুলো টপিকে বাদ দেওয়া হয়েছে। যেগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা হচ্ছে সেট ফাংশন করতে হবে, ঠিক আছে। এরপর তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি করতে হবে। তারপর ব্যবহারিক জ্যামিতি রয়েছে, জ্যামিতি টপিকটা পড়তে হবে সপ্তম অধ্যায়। এরপর বৃত্ত করতে হবে, এটা একটা জ্যামিতির অংশ। কিছু অঙ্ক রয়েছে লাস্ট অধ্যায়ে। সবার শেষের আগে রয়েছে ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতি অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং বীজগণিতিক অনুপাত এটা অন্তর্ভুক্ত করা হয়েছে একাদশ অধ্যায়। এবং পরিমিতি রয়েছে, পরিমিতি, ঠিক আছে, 16 অধ্যায়। এবং সবার শেষে রয়েছে পরিসংখ্যান। এই কয়েকটি অধ্যায় শুধু পড়লেই হবে, কিছু কিছু অধ্যায় বাদ দেওয়া হয়েছে। এই টপিকগুলো পড়লেই তোমাদের 26 সালের পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন হবে। গণিতের পরে রয়েছে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি। আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় পড়তে হবে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা। চতুর্থ অধ্যায় পড়তে হবে আমাদের লেখালেখি ও হিসাব। তারপর পড়তে হবে পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স। তারপর পড়তে হবে ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিংয়ের ভাষা, প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান, ঠিক আছে। এই কয়েকটা টপিক পড়বে, পাশাপাশি লাস্টে ব্যবহারিক ক্লাস হবে, এর মাধ্যমে 25 নম্বর তোমাদেরকে দেওয়া হবে। এইভাবে হচ্ছে আইসিটি প্রিপারেশন নিবে। তারপর শর্ট সিলেবাসে আমরা দেখব পদার্থবিজ্ঞান, ফিজিক্স। এটা সবার জন্য না, এটা শুধুমাত্র যারা সায়েন্সে পড়বে তাদের জন্য। তোমরা জানো যে নবম শ্রেণীতে এবং দশম শ্রেণীতে গ্রুপ বিভাজন হয়, তো এই কারণে সবগুলো বিষয় সবাইকে পড়তে হয় না। পদার্থবিজ্ঞানে পড়তে হবে প্রথম অধ্যায় ভৌত রাশি ও তাদের পরিমাপ, ফার্স্ট চ্যাপ্টার। এরপর সেকেন্ড চ্যাপ্টার অন্তর্ভুক্ত করা হয়েছে গতি। এরপর পড়তে হবে থার্ড চ্যাপ্টার বল, ঠিক আছে। এরপর পড়তে হবে চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি। তারপর পড়তে হবে সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ। তারপর পড়তে হবে অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন। তারপর পড়তে হবে দশম অধ্যায় স্থির তড়িৎ, ঠিক আছে। এই কয়েকটা অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে। খুবই কম সিলেবাস, শর্ট মানে খুবই শর্ট। একটু মনোযোগ দিয়ে পড়লে অবশ্যই তোমরা এখানে ভালো একটা মার্ক তুলতে পারবে। এটা হচ্ছে পদার্থবিজ্ঞান। এরপর রয়েছে সায়েন্সের আরেকটা বিষয় রসায়ন। রসায়নে কি কি অধ্যায় দেওয়া হয়েছে আমরা দেখি। তৃতীয় অধ্যায় পদার্থের গঠন, ঠিক আছে। এরপর রয়েছে চতুর্থ অধ্যায় পর্যায় সারণী। তারপর রয়েছে পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন। তারপর রয়েছে ষষ্ঠ অধ্যায় মোলের ধারণা ও রাসায়নিক গণনা। তোমরা বই সামনে খুলে সবগুলো বই দাগিয়ে ফেলবে। এরপর রয়েছে সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া। তারপর রয়েছে একাদশ অধ্যায় খনিজ সম্পদ, ঠিক আছে। আর পাঠ্যসূচির মধ্যে যে ব্যবহারিক প্র্যাকটিক্যাল ক্লাস হবে সেখানে প্র্যাকটিক্যালের জন্য চতুর্থ অধ্যায় পর্যায় সারণী, পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন, ষষ্ঠ অধ্যায় মোলের ধারণা, এই তিনটি অধ্যায় উপরে প্র্যাকটিক্যাল অনুষ্ঠিত হবে। এটা হচ্ছে রসায়নের সিলেবাস সায়েন্সের জন্য। এরপর আসলে সায়েন্সের অপর একটি বিষয় জীববিজ্ঞান, বায়োলজি। বায়োলজিতে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রথম অধ্যায় জীবন পাঠ, সেকেন্ড অধ্যায় জীব টিস্যু ও জীব কলা, টিস্যু ও কোষ। তারপর পড়তে হবে তৃতীয় অধ্যায় কোষ বিভাজন। এরপর পড়তে হবে চতুর্থ অধ্যায় জীবনী শক্তি। তারপর পড়তে হবে একাদশ অধ্যায় জীবে প্রজনন। তারপর পড়তে হবে দ্বাদশ অধ্যায় জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি। তারপর অন্তর্ভুক্ত করেছে ত্রয়োদশ অধ্যায় 13 অধ্যায় জীবের পরিবেশ, ঠিক আছে। এটি হচ্ছে তোমাদের থিওরিক্যাল ক্লাস। আর প্র্যাকটিক্যাল অন্তর্ভুক্ত করা হয়েছে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ছবি, শ্বসনতন্ত্রের ছবি, তারপর ফুলের বিভিন্ন স্তবকের ছবি, এগুলো ছবি এঁকে জমা দিবে তোমরা, ঠিক আছে। একাদশ অধ্যায়ও এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে প্র্যাকটিক্যালের জন্য। আচ্ছা, এটা হচ্ছে সায়েন্সের তিনটা বিষয় গেল। এরপর আসো সায়েন্সের অপর একটি বিষয় উচ্চতর গণিত, হায়ার ম্যাথ। আমরা দেখি হায়ার ম্যাথে কি কি অন্তর্ভুক্ত করা হয়েছে। হায়ার ম্যাথে তোমাদেরকে দ্বিতীয় অধ্যায় করতে হবে বীজগণিতিক রাশি, সেকেন্ড চ্যাপ্টার। এরপর রয়েছে সপ্তম অধ্যায় অসীম ধারা। তারপর রয়েছে দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি। তারপর রয়েছে অষ্টম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত।
তারপর রয়েছে দ্বাদশ অধ্যায় সমতলীয় ভেক্টর। তারপর রয়েছে নবম অধ্যায় সূচক ও লগারিদমীয় ফাংশন। তারপর রয়েছে একাদশ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি এবং সবার লাস্টে রয়েছে 14 অধ্যায় সম্ভাবনা। ঠিক আছে, এটা হচ্ছে হায়ার ম্যাথের শর্ট সিলেবাস। তারপর রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সাবজেক্ট কোড 150। এই বই থেকে পড়তে হবে সেকেন্ড চ্যাপ্টার বাংলাদেশের স্বাধীনতা। তারপর তৃতীয় অধ্যায় সৌরজগৎ ও ভূমণ্ডল। তারপর পড়তে হবে ষষ্ঠ অধ্যায় রাষ্ট্র, নাগরিকতা ও আইন। তারপর পড়তে হবে দশম অধ্যায় জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা। তারপর পড়তে হবে একাদশ অধ্যায় অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি। এরপর পড়তে হবে ত্রয়োদশ অধ্যায় বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ। ঠিক আছে, এই কয়েকটা অধ্যায় তোমাদেরকে পড়তে হবে, বই তোমরা দাগিয়ে ফেলো। এরপর আমাদের বিষয়ের নাম হচ্ছে বিজ্ঞান। এটা কিন্তু কমার্স এবং আর্টসের স্টুডেন্টরা পাবে, সাধারণ বিজ্ঞান। এখানে পড়তে হবে প্রথম অধ্যায় উন্নতর জীবনধারা। তারপর পড়তে হবে সেকেন্ড চ্যাপ্টার জীবের জন্য পানির প্রয়োজনীয়তা। এরপর পড়তে হবে তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য। এরপর পড়তে হবে সপ্তম অধ্যায় অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার। তারপর পড়তে হবে দশম অধ্যায় এসব বলকে জানি। এরপর পড়তে হবে একাদশ অধ্যায় প্রাত্যহিক জীবনে তড়িৎ। এই কয়েকটি অধ্যায় পড়ে তোমরা 26 সালের জন্য প্রস্তুতি নেবে। এরপর বিষয়ের নাম হচ্ছে অর্থনীতি, ইকোনমিক্স, সাবজেক্ট কোড 141। এই বই থেকে পড়তে হবে সেকেন্ড অধ্যায় অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণা। তারপর পড়তে হবে তৃতীয় অধ্যায় উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য। এরপর পড়তে হবে চতুর্থ অধ্যায় উৎপাদন ও সংগঠন। ষষ্ঠ অধ্যায় পড়তে হবে জাতীয় আয় ও এর পরিমাপ। সপ্তম অধ্যায় পড়তে হবে অর্থ ও ব্যাংক ব্যবস্থা। দশম অধ্যায় পড়তে হবে বাংলাদেশ সরকারের অর্থ ব্যবস্থা। এই কয়েকটা টপিক তোমাদেরকে 26 সালের জন্য পড়তে হবে ইকোনমিক্স থেকে। এরপর টপিকের নাম হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা। এখান থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রথম অধ্যায় পৌরনীতি ও নাগরিকতা, তৃতীয় অধ্যায় আইন, স্বাধীনতা ও সাম্য, চতুর্থ অধ্যায় রাষ্ট্র ও সরকার ব্যবস্থা, ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সরকার ব্যবস্থা, সপ্তম অধ্যায় গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা, অষ্টম অধ্যায় বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা। এই কয়েকটা টপিক পড়তে হবে পৌরনীতি ও নাগরিকতা থেকে। এরপর আমাদের সাবজেক্টের নাম হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, সাবজেক্ট কোড 153। এই বই থেকে পড়তে হবে সেকেন্ড চ্যাপ্টার বিশ্ব সভ্যতা, চতুর্থ অধ্যায় প্রাচীন বাংলা রাজনৈতিক ইতিহাস, ষষ্ঠ অধ্যায় মধ্যযুগের বাংলা রাজনৈতিক ইতিহাস, অষ্টম অধ্যায় বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব, নবম অধ্যায় ইংরেজ শাসনামলে বাংলা প্রতিরোধ ও নবজাগরণ ও সংস্কার আন্দোলন, 13 অধ্যায় 70-এর নির্বাচন ও মুক্তিযুদ্ধ। ঠিক আছে, এটা হচ্ছে 26 সালের বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতার টপিক। এরপর আলোচনার বিষয় হচ্ছে আমাদের ভূগোল এবং পরিবেশ। এই বই থেকে পড়তে হবে ভূগোল, প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশ, সেকেন্ড চ্যাপ্টার মহাবিশ্ব ও আমাদের পৃথিবী, তৃতীয় অধ্যায় মানচিত্র গঠন ও ব্যবহার, চতুর্থ অধ্যায় পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন, ষষ্ঠ অধ্যায় বায়ুমণ্ডল, দশম অধ্যায় বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, 14 অধ্যায় বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। ঠিক আছে, এই কয়েকটা বিষয় পড়তে হবে ভূগোল থেকে। এরপর আলোচনার বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান, এটা কমার্সের একটা বিষয়, পড়তে হবে সেকেন্ড চ্যাপ্টার লেনদেন। এরপর পড়তে হবে তৃতীয় অধ্যায় দুধ, রফা, দাখিল পদ্ধতি। এরপর পড়তে হবে চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। এরপর পড়তে হবে ষষ্ঠ অধ্যায় জাবেদা। এরপর সপ্তম অধ্যায় খতিয়ান, নবম অধ্যায় রাওয়ামিল এবং দশম অধ্যায় আর্থিক বিবরণী আংশিক। এই টপিকগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপর রয়েছে ব্যবসায় উদ্যোগ, এটাও কমার্সের একটা বিষয়। এক্ষেত্রে পড়তে হবে প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি, সেকেন্ড চ্যাপ্টার ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা। এরপর রয়েছে চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসায় আংশিক, ষষ্ঠ অধ্যায় ব্যবসায় পরিকল্পনা, অষ্টম অধ্যায় ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, নবম অধ্যায় বিপণন। এরপর একাদশ অধ্যায় ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। এরপর পরবর্তী টপিকের নাম হচ্ছে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। এই বই থেকে পড়তে হবে প্রথম অধ্যায় অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন, চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্য, পঞ্চম অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা। এরপর রয়েছে ষষ্ঠ অধ্যায় মূলধন, আয় ব্যয়, প্রাক্কলন, নবম অধ্যায় ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন। এরপর দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক, একাদশ অধ্যায় ব্যাংকের আমানত।
ঠিক আছে। এরপরে বিষয়ের নাম হচ্ছে আমাদের কৃষি শিক্ষা। এখান থেকে পড়তে হবে প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তি, তারপর রয়েছে অধ্যায় দ্বিতীয় কৃষি উপকরণ, তারপর রয়েছে অধ্যায় 4 কৃষিজ উৎপাদন, তারপর রয়েছে অধ্যায় 5 বনায়ন। এই কয়েকটা বিষয় পড়তে হবে। হ্যাঁ, তারপর আমাদের বিষয়ের নাম হচ্ছে গাছত্ব অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান। এখান থেকে পড়তে হবে গৃহ ও পারিবারিক সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে জানতে হবে। খ বিভাগে পড়তে হবে শিশুর বিকাশ ও পারিবারিক সম্পর্ক। গ বিভাগে পড়তে হবে খাদ্য ও খাদ্য ব্যবস্থাপনা। ঘ বিভাগে পড়তে হবে বস্তু ও বয়নতন্ত্র, বস্ত্র ও বয়নতন্ত্র। তারপর পরবর্তীতে রয়েছে প্র্যাকটিক্যাল অংশ। এরপর টপিকের নাম হচ্ছে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা। এই বই থেকে পড়তে হবে প্রথম অধ্যায় সুস্থ জীবনের জন্য শারীরিক শিক্ষা, ষষ্ঠ অধ্যায় মাদকাসক্তি ও এইডস, তারপর পড়তে হবে অষ্টম অধ্যায় দলগত খেলা, তারপর রয়েছে নবম অধ্যায় অ্যাথলেটিক্স ও সাঁতার, দশম অধ্যায় খেলাধুলা দুর্ঘটনা ও প্রতিবিধান। ঠিক আছে, এই বিষয়টুকু অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপর টপিকের নাম হচ্ছে ইসলাম শিক্ষা, ধর্ম। ইসলাম ধর্ম থেকে পড়তে হবে প্রথম অধ্যায় অর্থনৈতিক আকাইদ ও নৈতিক জীবন, প্রথম অধ্যায়। তারপর পড়তে হবে সেকেন্ড চ্যাপ্টার শরীয়তের উৎস, তারপর অন্তর্ভুক্ত করা হয়েছে তৃতীয় অধ্যায় ইবাদত, তারপর রয়েছে চতুর্থ অধ্যায় আখলাক, এরপর পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চারিত। এই কয়েকটা অধ্যায় পড়তে হবে। এরপর আমাদের সাবজেক্টের নাম হচ্ছে আরবি। আরবিতে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রথম অধ্যায় কিসমুন নসর, সেকেন্ড চ্যাপ্টার কিসমুন নজম, তৃতীয় অধ্যায় কিসমুল কাওয়াইদ। এরপর এখান থেকে দুটি অংশ অন্তর্ভুক্ত করা হয়েছে সরফ এবং আন্না। ঠিক আছে, এই কয়েকটি টপিক পড়তে হবে 26 সালের জন্য। এরপর রয়েছে হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম অন্তর্ভুক্ত করা হয়েছে প্রথম অধ্যায় স্রষ্টা ও সৃষ্টি, তারপর রয়েছে চতুর্থ অধ্যায় হিন্দু ধর্মের সংস্কার, তারপর রয়েছে ষষ্ঠ অধ্যায় যোগাসন, এবং রয়েছে অষ্টম অধ্যায় ধর্মীয় উপাখ্যান ও নৈতিক শিক্ষা, রয়েছে নবম অধ্যায় ধর্ম পথ ও আদর্শ জীবন। এরপর রয়েছে দশম অধ্যায় অবতার ও আদর্শ জীবনচারিত আংশিক। এই টপিকগুলো নিয়ে মূলত 2026 সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর টপিকের নাম হচ্ছে খ্রিস্ট ধর্ম। এই বই থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রথম অধ্যায় মুক্তির পথে আহ্বান, তৃতীয় অধ্যায় আমার স্বাধীনতা ও সমাজ, ষষ্ঠ অধ্যায় বিশ্বস্ত বন্ধু, সপ্তম অধ্যায় পুরুষ ও নারী, নবম অধ্যায় পিতার সম্মুখে, দ্বাদশ অধ্যায় 12 অধ্যায় হৃদয়ের তীব্র যন্ত্রণা, পঞ্চদশ অধ্যায় 15 অধ্যায় বাংলাদেশের আমাদের মুক্তির পথ। ঠিক আছে, এই টপিকগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপর বিষয়ের নাম হচ্ছে বৌদ্ধ ধর্ম শিক্ষা। এখান থেকে পড়তে হবে তৃতীয় অধ্যায় ত্রিপিটক, ফোর্থ চ্যাপ্টার সূত্র ও নীতিগাথা, সপ্তম অধ্যায় নির্বাণ, অষ্টম অধ্যায় সঙ্গীতি, নবম অধ্যায় জাতক এবং দশম অধ্যায় চরিতমালা। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের এসএসসি 2026 সালের পরীক্ষার সিলেবাস। তোমরা যদি চাও তাহলে সিলেবাসগুলো নামাতে পারো, আমি লিঙ্কটি দিয়ে রাখছি ডেসক্রিপশন বক্সে। তোমরা এখান থেকে এই ওয়েবসাইটে চলে আসো, নিচের দিকে দেখো সবগুলো বইয়ের PDF লিঙ্ক রয়েছে, এখান থেকে নামিয়েও তোমরা নিজেরা বই থেকে দাগিয়ে পড়তে পারো। আশা করি বুঝতে পেরেছো। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।